নমস্কার, আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এনপিএস ভার্সেস মিউচুয়াল ফান্ড ইএলএসএস। মিউচুয়াল ফান্ড ইএলএসএস আর এনপিএস দুটোই মার্কেট লিঙ্ক, আপনারা মানেন। দুজনের আমার কাছে কেন এই ভিডিওটা এনেছি, আমার কাছে প্রচুর সরকারি অফিসার বা যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, ট্যাক্স বেনিফিটের জন্য যখন জিজ্ঞাসা করেন, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তাদের উত্তরটাকে আমি কভার করতে পারি। আপনারা বলছেন এনপিএস করবো ট্যাক্স বেনিফিটের জন্য, কিন্তু মিউচুয়াল ফান্ড ইএলএসএস করবো বললে ওরে বাবা মার্কেট লিঙ্ক, বহুত আর মার্কেট লিঙ্ক, তাই না? এনপিএসে আপনি এক্সট্রা 50,000 ডিসকাউন্ট মানে ট্যাক্স বেনিফিট পান, সেই জন্য এনপিএসের ট্যাক্স বেনিফিটের জন্য করছে। কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনার টাকাটা সারা জীবনের জন্য ব্লক হয়ে যাচ্ছে? প্রথম লক্ষ্য থাকে এনপিএসে কি লক্ষ্য থাকে? প্রথমে ট্যাক্স বেনিফিট, এটা মাথায় রাখেন। তারপরে আসে পেনশন পাবো, বাট এই পেনশনটা গ্যারান্টি না অ্যাজ পার মার্কেট লিঙ্ক। তখন আমরা যেহেতু সরকারি বলছে ট্যাক্স বেনিফিট পাবো, তখন আপনি এনপিএস করে দিচ্ছেন। বাট আমি যখন বলছি এখানে লিমিট হচ্ছে 50,000, এক্সট্রা পাচ্ছেন অ্যাপার্ট ফ্রম এটিসি, সেই জন্য আপনারা ওখানে করছেন। যখন বলছি মিউচুয়াল ফান্ডে এটা করছেন করুন, কিন্তু বাধা কি আসতে পারে বা এর থেকে ভালো বেনিফিট কি পেতে পারি সেগুলো জানা দরকার। কারণ আমি এটা ট্যাক্স বেনিফিট পাচ্ছি, সেই জন্য আমি করছি। আমি ইএলএসএস, মিউচুয়াল ফান্ডে ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম মিউচুয়াল ফান্ডে হয়, এখানেও আপনি ট্যাক্স সেভিং পাবেন এবং এটার আপ টু 60 পর্যন্ত লকিং পিরিয়ড ট্যাক্স বেনিফিট বোধ পাচ্ছেন। বোধ পারপাস হচ্ছে আমি ট্যাক্স বেনিফিট আর পেনশন নেবো রিটায়ারমেন্টে, হ্যাঁ, পেনশন আফটার রিটায়ারমেন্ট। এটা এক ধরনের মানুষজনকে দেখতে পাচ্ছি। আর এক ধরনের মানুষকে আমি বলছি, যদি আপনি ট্যাক্স বেনিফিট নিতে হয় অ্যাপার্টমেন্টে এনপিএসের বাদ দিয়ে যদি 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিট নিতে হয়, তাহলে আপনি ইএলএসএস স্কিমে ইনভেস্ট করুন। পেনশন স্কিমের লকিং পিরিয়ড হচ্ছে আপ টু এজ 60 আগে আপনি কখনো তুলতে পারবেন না, টাকাটা কোনো দিন পারবেন না পেনশন স্কিমে। বাট ইএলএসএস স্কিমে আপনি আফটার 3 ইয়ার্স, ইএলএস স্কিমে আফটার 3 ইয়ার্স আপনি টাকা তুলে নিতে পারবেন। কোনটা ভালো হবে আপনার, সেটা চয়েস আপনার। আমি হচ্ছি আপনাদের জানানোর জন্যে, যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করবেন। কারণ যখন আপনি জেনে যাবেন তখন আপনি নিজে থেকে ডিসিশন নিলে কাউকে ভুল বুঝবেন না, কারণ না জেনে করলে আপনি ঠকবেন। তখন আমরা বলি ও বলেছে তাই করেছি। বাট আমার কাজ হচ্ছে এই ভিডিওটা বাঙালিদের জন্য আনার কারণই হচ্ছে বাঙালিটা এইগুলোতে আমরা পিছিয়ে আছি, সেইগুলোকে জানানোর জন্যে। দুটো স্কিম এনপিএস আর ইএলএসএস দুটোই কিন্তু মার্কেট লিঙ্ক, অথচ ওরা মিউচুয়াল ফান্ড করতে ভয় পায়। ইএলএসএস মার্কেট লিঙ্ক, এনপিএসও মার্কেট লিঙ্ক, বাট ইএলএসএস এর বেনিফিট আছে আরও। লিকুইডিটি বলে দিলাম, এবার আসছে লিকুইডিটি। আপনার টাকা, কষ্টার্জিত টাকা, এনপিএস যখন 60 বছর বয়স হবে আপনি 60% টাকা তুলতে পারেন, আর 40% আপনাকে পেনশন নিতে হবে আপ টু এজ 60। তারপরও 40% আপনার টাকা, আপনার ফ্লেক্সিবিলিটি নেই। একবার যদি আপনি ঢুকে যান আপনাকে নিতেই হবে। আর ইএলএসএস আফটার 3 ইয়ার এনি টাইম লিকুইডিটি। আপনি বলুন যেটা আপনার জন্য সুবিধা হবে। আপনি 60% উইথড্রন করতে পারেন আর 40% এখানে ট্যাক্স নেবেন।
সারা জীবন পেনশন নিতে হবে। আর আপনি এই ইএলএসএসের টাকাটা কি প্রত্যেক মাসে মাসে উইথড্র করুন না। তো আপনি যদি প্রত্যেক মাসে মাসে উইথড্র করেন, আপনার টাকাটা বাধ্যবাধকতা নেই, আপনি প্রত্যেক মাসে পাচ্ছেন। তারপর হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক কতটা? রিস্ক বোথ আর সেম। পেনশন ফান্ডেও যেখানে টাকা খাটাই, মিউচুয়াল ফান্ডও সেখানে টাকা খাটায়, ইউএলএসএস ফান্ডও সেখানে টাকা খাটাচ্ছে। সো বোথ আর আন্ডার সেম ক্যাটাগরি, বাট রিস্ক ইজ সেম। লং টার্মে কোনো রিস্ক নেই। গভর্নমেন্ট যখন আপনাকে ট্যাক্স বেনিফিট দিচ্ছে আপনি তখন করছেন, আর মিউচুয়াল ফান্ড যখন আপনার সাধারণ মানে আপনার কাছে আসছে আপনি ওরে বাবা মার্কেট রিস্ক। বাট এনপিএস করে অনেকে আমার কাছে এসছেন, যেহেতু টাকাটা 60-এর পর আটকে যাচ্ছে, তার পছন্দ মতো কোনো জিনিস তৈরি করেছে না, সেই জন্য তারা ফেঁসে যাচ্ছে। আর রিটার্ন আপনারা গুগল সার্চ করে নিন, এনপিএস ভার্সেস কত দিচ্ছে আপনারা জানেন, ইএলএসএস রিটার্ন দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা ভালো করে এটা ভালো করে জানতে পারবেন, আমাকে বলতে হবে না, চয়েস আপনাদের কিভাবে করবেন। তো এই ডিসিশনগুলো মাথায় রেখে, কারণ আমার কাছে আপনারা এনপিএস ভার্সেস ইএলএসএস এই জন্যই দিলাম, এরপরে একটা নিয়ে আসবো প্রভিডেন্ট ফান্ড ভার্সেস ইএলএসএস, কারণ এই বছর শেষ হয়ে যাচ্ছে 2024-এর মার্চ, 2024-এর এপ্রিল থেকে যারা নতুন করে ইনভেস্টমেন্ট করবেন ট্যাক্স বেনিফিটের জন্যে, তাদের জন্য আমি ইএলএসএস ভার্সেস পিপিএফ নিয়ে আসছি। আরেকটা কথা, বর্তমানে যে মার্কেটটা ক্র্যাশ করেছে, আমি বলেছিলাম না আশীর্বাদ যারা এসআইপি করেন নিচে পারচেজ করুন, নিচে পারচেজ করুন, মার্কেটকে ভয় পাবেন না। আর যদি কারো লামসাম টাকা থাকে অল্প অল্প করে সেই সব ফান্ডে পারচেজ করতে থাকুন। মার্কেট একটা কারেকশন এসছে, অ্যাডিশনাল পারচেজের জন্য একটা উপযুক্ত সময়। নেবেন কি নেবেন না চয়েস আপনার। যদি আমার ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লাগে, আপনাদের কাজে লাগে, তাহলে একটা লাইক বাটন দেবেন। আর যদি কোনো সাবস্ক্রাইব করা না থাকে এখনও কারো, তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আনার জন্যে আমি উদ্বুদ্ধ হই। নমস্কার।